আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছেন। আজকে আমি তোমাদের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টা তোমরা জানো যে একটু বড় এবং অনেক বিষয় এখানে সন্নিবেশিত করা হয়েছে, সুতরাং এটাতে গুরুত্বপূর্ণ বেশি এবং এটা থেকে প্রশ্ন অনেক বেশি আসে যে কোনো পরীক্ষায়। তো দ্বিতীয় অধ্যায়ের আমরা আজকে প্রথমে যে অংশটা আলোচনা করব সেটা হলো জাকাত। জাকাত অধ্যায়টা বা জাকাত বিষয়টা তোমাদের বইয়ের 42 পৃষ্ঠা, 43 পৃষ্ঠা এবং 44 পৃষ্ঠায়, তিনটা পৃষ্ঠার মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। তাইলে তোমরা যদি বই বের করো চটপট করে, যে তাহলে 42 পৃষ্ঠায় যদি দেখো তাইলে দেখতে পাবে জাকাত। এখানে জাকাতের সংজ্ঞা দেওয়া আছে। আগে আমরা জাকাতের আবিধানিক সংজ্ঞা এবং পারিভাষিক সংজ্ঞা শিখব। জাকাতের আবিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং বৃদ্ধি। তাইলে আমরা জাকাতের আবিধানিক অর্থ, তারপরে জাকাতের পারিভাষিক অর্থ, মুসলমানদের নিসাব পরিমাণ সম্পদের নির্দিষ্ট একটি অংশ বছর পূর্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে জাকাত বলে। মুসলমানরা জাকাত দিবে, বছরে একবার জাকাত দিবে। বছর যখন তাদের পূর্ণ হবে এবং নিসাব পরিমাণ সম্পদ হবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত খাতসমূহে তারা জাকাত দিবেন। এটাকে জাকাত বলে। জাকাতের তাৎপর্য কি? জাকাতের তাৎপর্য হলো, তোমাদের বইয়ে লেখা আছে 44 পৃষ্ঠায়, যে জাকাত হলো গরিবদের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, যাতে করে গরিবরা না খেয়ে মারা না যায় এবং ধনীরা যাতে তাদের সম্পদের পাহাড় না গড়ে তোলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনী এবং দরিদ্রের মধ্যে সামঞ্জস্য রাখার জন্য, ভ্রাতৃত্ব বন্ধনে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের এই বিধানটা তিনি প্রবর্তন করে দিয়েছেন। তারপরে যদি 45 পৃষ্ঠায় দেখো, তোমাদের বইয়ের 43 পৃষ্ঠায়, তাহলে দেখতে পাবে যে সেখানে আছে জাকাতের নিসাব। জাকাত কে দিবে, কতটুক সম্পদ হলে জাকাত দিবে, এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। তাহলে প্রথম জানতে হবে নিসাব শব্দের অর্থ কি। নিসাব শব্দের অর্থ হলো নির্ধারিত পরিমাণ বা মাত্রা। যেই পরিমাণ সম্পদ হলে, যে পরিমাণ সম্পদ হলে জাকাত ফরজ হয়, একজন ব্যক্তি জাকাত দিতে বাধ্য হন, এটাকে বলা হয় জাকাতের নিসাব। তো জাকাতের নিসাব, একজন মানুষ বছরে যত টাকা আয় করবে এবং যত টাকা ব্যয় করবে, আয় এবং ব্যয়ের পরে যদি এক বছরে যদি তার নিসাব পরিমাণ সম্পদ হয়, সম্পদের মালিক হন, তাহলে তাকে জাকাত দিতে হবে। এটা হলো জাকাতের নিসাব বলা হয় একে। তারপরে প্রশ্ন হলো যে কোন কোন সম্পদের জাকাত দিতে হয়। তোমাদের বই উল্লেখ আছে যে 5 প্রকার সম্পদের জাকাত দিতে হয়। এক নম্বর হলো সোনা রূপা। স্বর্ণরূপের মধ্যে নগদ অর্থ এবং গহনা সহ যা আছে এগুলি জাকাত দিতে হবে। 2 নম্বর হলো গবাদি পশুর জাকাত দিতে হবে। 3 নম্বর হলো জমিতে উৎপন্ন ফসলের জাকাত দিতে হবে। 4 নম্বর হলো ব্যবসা বাণিজ্যের যে সম্পদ, এটা জাকাত দিতে হবে। এবং 5 নম্বরে হলো অর্জিত সম্পদের জাকাত দিতে হবে। এখন হলো জাকাতটা কাকে দিবে, এটাকে বলা হয় জাকাতের মাসারিফ বা খাত। তোমাদের বইয়ের 44 পৃষ্ঠার মধ্যে এই বিষয়টা পাবে তোমরা, যে জাকাতের মাসারিফ শব্দের অর্থ হলো ব্যয়ের খাত। একজন ধনী ব্যক্তি জাকাত দিবে, সে কাকে দিবে জাকাতটা, ওই জাকাতটা সে যাকে দিবে ওইটাকে বলা হয় জাকাতের মাসারিফ। মাসারিফ শব্দের অর্থ হলো ব্যয়ের খাত। আল্লাহ রাব্বুল আলামিন 8টা খাত উল্লেখ করেছে এবং তোমাদের বইয়ে যদি দেখো, মূল বইয়ে একটা বড় প্রশ্ন আছে যে জাকাতের মাসারিফ গুলি কি কি। তখন তোমরা এটা মুখস্থ করে নেবেন। 8টা খাত উল্লেখ আছে। 1 নম্বর হলো ফকির বা অভাবগ্রস্ত। 2 নম্বর হলো মিসকিন বা সম্বলহীন। 3 নম্বর হলো জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী বৃন্দ। 4 নম্বর হলো ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তি। 5 নম্বর হলো দাস মুক্তি। 6 নম্বর হলো ঋণগ্রস্ত। 7 নম্বর হলো আল্লাহর পথে সংগ্রামকারী ব্যক্তি এবং 8 নম্বর হলো অসহায় পথিকের জন্য জাকাত দিতে হবে। এই 8টা খাত তোমরা মুখস্থ করে নেবে। পরীক্ষার মধ্যে সৃজনশীল পরীক্ষা এভাবে আসতে পারে বা কাঠামোগত প্রশ্ন তোমাদের আসতে হবে যে মুসলমানদের একটা এবাদত রয়েছে যেটা সম্পদের মাধ্যমে আদায় করতে হবে, এই এবাদতের নাম কি এবং এই এই এবাদতটা কাদের মধ্যে সে বন্টন করে এবাদতটা পালন করবে, তখন এই জাকাতের মাসারিফগুলি উল্লেখ করতে হবে। তাহলে এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলি শিখতে পারলাম বা যেইগুলির প্রশ্ন আমাদের জানা উচিত, সেটা হলো জাকাত অর্থ কি। আমরা বলছি জাকাত শব্দ পবিত্রতা এবং বৃদ্ধি। 2 নম্বর হলো জাকাত কাকে বলে। জাকাত হলো যে নির্ধারিত সম্পদের নিসাব পরিমাণ সম্পদের মালিক ব্যক্তি 1 বছর তার সম্পদ পূর্ণ হলে গরিবদের মাঝে যে সম্পদগুলি বিতরণ করবে তাকে জাকাত বলে। তারপরে প্রশ্ন আসতে পারে যে জাকাত কি ধনীদের প্রতি, গরিবদের প্রতি ধনীদের, এটা কি এহসান বা কোনো দয়া? না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত একটা
দায়িত্ব। যে ব্যক্তি ধনী হবে সে ব্যক্তি গরিবদের প্রতি দয়া করতে তিনি বাধ্য হবেন। তারপরে নিসাব কি? নিসাব মানে নির্ধারিত পরিমাণ, যেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয়। তারপর হলো জাকাতের নিসাব কতটুকু? জাকাতের নিসাব হলো 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা। এটা তো মনে রাখবে, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ। এবং নিসাব শতকরা কত টাকা জাকাত দিতে হয়? একটা প্রশ্ন হচ্ছে কত টাকা জাকাত দিতে হয়? এটা হলো শতকরা 2.5 টাকা অথবা 40 টাকায় 1 টাকা। 40 টাকায় 1 টাকা মানে 40 ভাগের 1 ভাগ, অথবা শতকরা হিসাব করলে 2.5%, 2.5%। তারপর হলো জাকাতের অর্থ কাদেরকে দিবে? জাকাতের অর্থ দিবে 8 ব্যক্তিদেরকে, যেটা আমরা বললাম জাকাতের মাসারিফটা মুখস্থ করে নিবে। এই অধ্যায়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জাকাতের মাসারিফ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে তোমাদের কিছু শূন্যস্থান আমি এই পাঠ থেকে বলে দিচ্ছি। যেমন আসবে সালাতের পরেই দেশ গুরুত্ব বেশি, জাকাতের গুরুত্ব বেশি। তারপরে আসবে নিসাব পরিমাণ সম্পদ থাকলে দেশ দিতে হয়, জাকাত দিতে হয়। তারপরে মাসারিফ শব্দের অর্থ দেশ খাতসমূহ, ব্যয়ের খাতসমূহ। তারপরে যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় তাকে দেশ বলে, তাকে মাসারিফ, তাকে নিসাব বলে। তারপর নিসাব পরিমাণ সম্পদের 1.5 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়, 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাইলে জাকাত অধ্যায়ের গুরুত্বপূর্ণ যা আলোচনা করলাম তোমরা বারবার রিভিশন করবে এবং বারবার এগুলি পড়বে, লিখবে এবং তোমরা বারবার এটা আয়ত্তে রাখার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোক। ইনশাআল্লাহ আরো কোনো একদিন কোনো এক পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।